ওং শ্রী গুরুজয়। ভক্ত সুখদেব একটু জল এবং একটি তুলসী পত্র যে ভক্ত শ্রী ভগবানকে প্রদান করেন, তিনি সেই ভক্তের নিকট আত্মবিক্রয় করিয়া থাকেন। যাহার হৃদয়ে শ্রী ভগবানের প্রতি ভক্তি আছে, তিনিই ভক্ত। ঈশ্বরে পরম অনুরক্তি ভক্তি, কৃষ্ণপতি অনুরক্তি ভক্তি নাম ধরে, যদ্যাপি তদ্রূপ ভাবনা থাকে অপরে। স্ত্রী পুত্র অর্থ বিত্ত প্রভৃতি পার্থিব বস্তুর প্রতি অনুরাগ নাই, যেমন আছে শ্রীকৃষ্ণের প্রতি। মনের চিন্তা অনুভূতি এবং ইচ্ছাশক্তি সকলেই যদি জলপ্রবাহের ন্যায় শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হয়, তবে তাহাই ভক্তি। শ্রবণ কীর্তন প্রভৃতি নববিধা ভক্তির যাজনে ভক্তি লাভ হয়। ভক্তি লাভ হইলেই অর্থের প্রতি বৃত্তৃষ্ণা আসে এবং শ্রীকৃষ্ণ নাম শুনিলে নয়ন ঝরে। ভক্ত অল্পভাষী, নির্জন প্রিয়। তিনি বিষয় কথা, পৈশুন কথা এবং বন্ধা কথা শোনেন না। কৃষ্ণ কথাই তাহার প্রিয়। শ্রী ভগবান এইরূপ ভক্তের নিকট আত্মবিক্রয় করেন। ভক্ত নিরীহ, নিস্পৃহ এবং নিষ্কিঞ্চন। তিনি ক্রোধহীন, ধৈর্যশীল এবং নিন্দা শ্রুতির ঊর্ধ্বে। বিষয়াসক্তি তাহার নাই, সমস্ত আসক্তি শ্রীকৃষ্ণের দিকে। একটি ভক্ত ছিলেন ডাকুরে। ডাকুর গুজরাটের মধ্যে একটি তীর্থস্থান। ভক্তটির নাম সুখদেব। তাহার স্ত্রীও অতি ভক্তিমতী। স্বামী স্ত্রী দুইজন ভিন্ন, সংসারে আর কেহ নাই। দুইজনই দ্বারকাধীশের পরম ভক্ত। সেবা, পূজা, নাম জপ ও শ্রী ভগবানকে অন্নভোগ নিবেদনই তাহাদের দৈনিক কার্য। সুখদেব দরিদ্র। একবেলা ভোগের প্রসাদ গ্রহণ করেন, আর একবেলা দুধ ফল খান। এছাড়া সুখদেবের একটি ব্রত ছিল। তিনি বৎসরে একবার চাউল, কলা, ফল, ফুল ও তুলসীপত্র নিয়া পদব্রজে দ্বারকায় গমন করেন। সেখানে দ্বারকাধীশের পূজা অর্চনা করিয়া পরদিন গৃহে ফেরেন। দ্বারকার শ্রীমন্দির ডাকুর হইতে বহু দূরে। যাত্রীরা সেখানে গাড়িতে যায়, কিন্তু সুখদেব চলেন পদব্রজে। বহু বৎসর পর্যন্ত তিনি এই ব্রত পালন করিয়া আসিতেছেন। ক্রমে তিনি বৃদ্ধ ও জরাগ্রস্ত হন, আর হাঁটিবার শক্তি নাই। তথাপি তিনি শেষবারের মতো পূজার সামগ্রী নিয়ে দ্বারকায় যাত্রা করেন। মনে মনে সর্বদা দ্বারকাধীশের চিন্তা। চক্ষু অশ্রুপূর্ণ হয়, দেহ আর চলে না। তথাপি শ্রী ভগবানের নাম করিতে করিতে চলেন। অতি কষ্টে সেখানে পৌঁছিয়া পূজার সামগ্রী পাণ্ডার হাতে দেন। অবশেষে মন্দিরের বিগ্রহের দিকে একদৃষ্টে চাহিয়া থাকেন। তাহার দুইটি চক্ষু অশ্রুতে ভাসিয়া যায়। তিনি ভাবেন, প্রভুর কি অপূর্ব রূপ! আর কোনোদিন এমন রূপ দেখি নাই। প্রভুর কাজে কাঁদিয়া কাঁদিয়া বলেন, প্রভু, তোমার এই অপূর্ব রূপ আমি আর জীবনে দেখিতে পাইব না। আমার চলার শক্তি নাই। বহু কষ্ট করিয়া তোমার কাছে আসিয়াছি। আমার প্রতি কৃপা রাখিও, এই আমার শেষ দেখা। এই বলিয়া সুখদেব কাঁদিতে থাকেন। সারা দিনের পরিশ্রমে ও উপবাসে সুখদেব দুর্বল হইয়া পড়েন। এদিকে দিনও শেষ, সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসে। মন্দিরে আলো জ্বলে, শঙ্খ ঘণ্টা বাজে। পূজারী স্নান করিয়া আসে, ভোগ নিবেদন ও আরতি করে। সুখদেব দাঁড়াইয়া আরতির তালে তালে নৃত্য করে। প্রেমাশ্রুতে তাহার বুক ভাসিয়া যায়। ক্রমে আরতি শেষ হয়। সুখদেব চক্ষু মুছিয়া মন্দিরের বারান্দায় বসেন। পূজারী তাহাকে দ্বারকাধীশের ফল প্রসাদ দেয়। তিনি তাহা ভোজন করিয়া পেট ভরিয়া জলপান করেন। অবশেষে মন্দিরের দ্বার রুদ্ধ হয়। চারিদিকের আলো নিভিয়া যায়। সুখদেব শ্রীমন্দিরের বারান্দায়
নিজ জরাজীর্ণ দেহখানি এলাইয়া দিয়া পড়িয়া থাকেন। দিনের উপবাসে ও ক্লান্তিতে সুখদেব ঘুমাইয়া পড়েন। ক্রমে রাত্রি গভীর হয়, চতুর্দিক নিস্তব্ধ, মন্দিরের পাণ্ডারা নিদ্রামগ্ন। কোনো দিকে একটি পশুপক্ষীরও ডাক শোনা যায় না। অন্ধকারে সারা বিশ্ব ঢাকা। এমন সময় দ্বারকাধীশ মন্দির হইতে বাহিরে আসেন। তিনি জ্যোতির্ময় মূর্তিতে সুখদেবের কাছে যাইয়া ডাকেন, সুখদেব, ওঠো, দেখো, আমি আসিয়াছি। সুখদেব চমকিয়া ওঠেন। সম্মুখে দেখে জ্যোতির্ময় মূর্তিতে দ্বারকাধীশ দাঁড়ানো। সুখদেব তাহার পায়ে পড়িয়া কাঁদিতে থাকেন। প্রভুর স্তব স্তুতি করিয়া বলেন, প্রভু, তোমার ন্যায় দয়াল কে আছে? আমি একটা অধম পাপিষ্ঠ লোক, তুমি আমাকেও দর্শন দিলে। আমি যে তোমার চরণ ধুলারও যোগ্য নই। এই বলিয়া শ্রীহরির দুই পা জড়াইয়া ধরিয়া কাঁদিতে থাকেন। প্রভুর শ্রীপদ মস্তকে ও বক্ষে ধারণ করিয়া প্রাণ শীতল করেন। শ্রীহরি বলেন, সুখদেব, আমার জন্য বহু দুঃখ কষ্ট বরণ করিয়াছ, আর দুঃখ করিও না। তোমাকে আর এখানে আসিতে হইবে না, আমি তোমার সঙ্গে যাইব, তোমার বাড়িতে থাকিয়া সেবা গ্রহণ করিব। সুখদেবের সমস্ত শরীর রোমাঞ্চিত হয়। তিনি কাঁদিয়া কাঁদিয়া বলেন, প্রভু, এ কি কথা? তুমি তোমার এই শ্রীমন্দির ছাড়িয়া আমার সঙ্গে আমার বাড়ি যাইবে? তোমার এত কৃপা? শ্রী ভগবান বলেন, হ্যাঁ, আমি তোমার সেবা অঙ্গীকার করিলাম। সুখদেব বলেন, প্রভু, আমি অতি দরিদ্র, কিরূপে তোমার সেবা পূজা করিব? অর্থ কোথায় পাইব? শ্রীহরি বলেন, সেজন্য চিন্তা নাই সুখদেব, সে ব্যবস্থা আমিই করিব। মন্দিরে পাণ্ডারা অর্থ লোলুপ, আমার সেবা পূজায় মন নাই, আমি এখানে থাকিব না। তুমি শেষ রাতেই রওনা হইবে, আমি তোমার পিছনে পিছনে যাইব। এই কথা বলিয়া শ্রীহরি অদৃশ্য হন। সুখদেব আর ঘুমান নাই। উষার আলোক ফুটিয়া উঠিবার আগেই তিনি ডাকুরে যাত্রা করেন। শ্রীহরি তাহার পশ্চাৎ পশ্চাৎ চলেন। রজনী প্রভাত হয়, পাণ্ডারা আসে মন্দির খুলিয়া প্রভুর মঙ্গল আরতি করিতে। মন্দিরের তালা খুলিয়াই দেখে শ্রীমন্দিরের বেদির ওপর বিগ্রহ নাই। পাথরের বিগ্রহ 3 ফুট উঁচু। চারিদিকে হইচই পড়িয়া যায়। আশেপাশের লোক আসিয়া জড়ো হয়। সকলেই এই অবাক কাণ্ড দেখিয়া বিস্মিত। পাণ্ডারা দ্বারকার বন জঙ্গল খুঁজিতে থাকে, কিন্তু কোথাও শ্রীবিগ্রহের সন্ধান মেলে না। তখন সকলে সন্দেহ করে যে শ্রীবিগ্রহ কোনো দুষ্ট লোকে চুরি করিয়া নিয়াছে। পূজারী বলে, রাত্রিতে সুখদেব এই বারান্দায় শুইয়াছিল, সেই বিগ্রহ চুরি করিয়াছে। তাহার বাড়ি ডাকুরে, চলো সেখানে গিয়া খোঁজ করি। এইরূপ পরামর্শ করিয়া দুই পাণ্ডা দুখানা লাঠি হাতে নিয়া ডাকুরের দিকে রওনা হন। এদিকে সুখদেব প্রভুকে বাড়ি আনিয়া অভিষেক, পূজা ও ভোগ নিবেদন করিয়া শয়ন দেন। স্বামী স্ত্রী দুইজনে ভোগের প্রসাদ গ্রহণ করেন। তখন রাত্রিও বেশ। দুইজনে নিদ্রা যাইবার উপক্রম করিয়াছেন। সেই সময় তারকার পাণ্ডাদয় সুখদেবের বাড়ি পৌঁছিয়া জিজ্ঞাসা করে, ভাই, তুমি শ্রীমন্দিরের বিগ্রহ চুরি করিয়া আনিয়াছ? সুখদেব হাত জোর করিয়া কাঁদিয়া বলে, না ভাই, আমি চুরি করি নাই, প্রভু যে স্বেচ্ছায় আমার সঙ্গে আসিয়াছেন। পাণ্ডারা সে কথা বিশ্বাস করে না। অলৌকিক কিছু ঘটিলে সাধারণ লোকে তাহা বিশ্বাস করিতে পারে না। পাণ্ডারা অনর্থক সুখদেবকে প্রহার করিতে থাকে। সুখদেব বলেন, ভাই, আমি জরাজীর্ণ বৃদ্ধ লোক, অত বড় 3 ফুট পাথরের মূর্তি দ্বারকা হইতে এখানে বহিয়া আনা কি আমার পক্ষে সম্ভব? প্রভু ইচ্ছা করিয়া পায়ে হাঁটিয়া আমার সঙ্গে আসিয়াছেন। আজ রাত্রিতে খাওয়া দাওয়া করিয়া এখানে বিশ্রাম করুন। প্রভু যদি ফিরিয়া মন্দিরে যান, তবে কাল সকালে নিয়ে যাইবেন। তাহাই ঠিক হইল। পাণ্ডারা আহারের পর নিদ্রা গেল। গভীর রাত্রিতে প্রভু সুখদেবকে স্বপ্নে বললেন, সুখদেব, এই পাণ্ডারা অর্থলোভী। ভোরবেলা উহাদিগকে আমার বিগ্রহের সমান ওজনের স্বর্ণ দিতে চাহিলেই উহারা তোমার কাছে আমাকে বিক্রয় করিবে। সুখদেব বলেন, প্রভু, আমি দরিদ্র, অত স্বর্ণ কোথায় পাইব?
প্রভু বলেন, তোমার স্ত্রী আমার ভক্ত, তাহার বাম কর্ণের সোনার দুলটি খুলিয়া তাহা দ্বারা আমার ওজন করিবে, তবেই ঠিক হইবে। প্রতিজ্ঞাবদ্ধ করাইয়া লেখাপড়ি করিয়া নিও আগে, পাণ্ডারা কিন্তু ভারী দুষ্টু। রাত্রি প্রভাত হয়। সুখদেব পাণ্ডাদিগকে বলেন, ভাই, আমার একটা প্রস্তাব আছে, তোমরা চিন্তা করিয়া দেখো। এই বিগ্রহ ইচ্ছা করিয়া আমার সঙ্গে আসিয়াছেন, আমি অভিষেক করিয়া উহাকে মন্দিরে স্থাপন করিয়াছি, এখন তোমরা উহাকে নিয়া যাইবে। তার চেয়ে বিগ্রহ আমার এখানেই থাকুক না, আমি তোমাদিগকে উহার সমান ওজনের স্বর্ণ দিব। পাণ্ডারা অর্থলোভী, শ্রী ভগবানের প্রতি তাহাদের ভক্তি নাই। সুতরাং পরামর্শ করিয়া দেখিল যে বিগ্রহের সমান ওজনের স্বর্ণ পাইলে তাহাদের বহু টাকা হইবে। আমরা বিগ্রহ ওর কাছে বিক্রয় করিয়া অন্য বিগ্রহ আনিব। এইরূপ স্থির করিয়া সুখদেবকে বলে, তবে স্বর্ণ দিয়া বিগ্রহ ওজন করো। এদিকে এই ঘটনা চতুর্দিকে ছড়াইয়া পড়ে। দলে দলে লোক আসে সুখদেবের বাড়ি দ্বারকাধীশকে দেখিবার জন্য। সুখদেব সমস্ত লোকের সম্মুখে চুক্তিপত্র লিখিয়া পাণ্ডা দুইজন দ্বারা তাহা সই করান। অবশেষে একখানা তুলাদণ্ড পাণ্ডাদের হাতে দিয়া বলেন, ভাই, এই তুলাদণ্ডে ওজন করো। মণ্ডপ হইতে প্রভুকে আনিয়া ওজন করা হলো। পাণ্ডারা শ্রী বিগ্রহ আনিয়া তুলাদণ্ডের একদিকে বসায়, সেই দিক মাটিতে লাগিয়া যায়, অপর দিক ঊর্ধ্বে ওঠে। বিরাট জনতা পরম উৎকণ্ঠার সঙ্গে এই দৃশ্য দেখে। পাণ্ডারা বলে, এখন স্বর্ণ আনো। ভক্ত সুখদেব স্ত্রীর বাম কর্ণের দুলটি আনিয়া তুলাদণ্ডের ওপর দিকে দিতেই সেদিক নিচে নামিয়া আসিয়া দুই দিকের ওজনে সমান সমান হয়। জনতা মুহুর্মুহু জয়ধ্বনি দেয়। পাণ্ডারাও সুখদেবের পায়ে পড়িয়া ক্ষমা ভিক্ষা করে। এই ঘটনার পর ভক্ত সুখদেবের ভক্তির কথা চতুর্দিকে ছড়াইয়া পড়ে। দূর দূরান্ত হইতে প্রত্যহ বহু লোক পূজার উপাচার আনিয়া শ্রীবিগ্রহ দর্শন করিতে আসে। ধনী ভক্তেরা প্রভুর জন্য বিরাট মন্দির করিয়া দেয় এবং সেবা পূজা ও ভোগের যাবতীয় বস্তু প্রদান করে। ডাকুর একটি মহাতীর্থে পরিণত হয়। আজও সে তীর্থক্ষেত্র। বহু যাত্রী সেখানে আসিয়া দ্বারকাধীশের দর্শন লাভ করে। ভক্ত সঙ্গে বাসে লোকের হয় স্বর্গবাস, অভক্তের সঙ্গে বাসে হয় সর্বনাশ। ওং শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।